হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আগের ব্লগে তোমরা আমার দেখেছো যে আমি দিদির বাড়িতে এসেছি জামাই ষষ্ঠীতে। তো এটা হচ্ছে জামাই ষষ্ঠীর দুদিন পরে। তো সকালবেলা একদম মর্নিং, তখন প্রায় বাজে 6টা, জানো তো। আর আমার দিদিদের ওখানে মর্নিংয়ের ভিউটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি চলো। এত সুন্দর পরিবেশ, মানে আমার বাপের বাড়ির পরিবেশ তোমরা দেখেছো, তার থেকেও অসাধারণ। তোমাদের আগেই বলেছি এটা হচ্ছে কাকদ্বীপ করমজলি, যারা চেনো। আর উঠেই দেখছি এখানে জামাইবাবু মাছ ধরতে নেমেছে। আর এই যে দেখছো, এটা হচ্ছে আমার জামাইবাবুদের পুকুর, মানে দিদিদের ওই যে মাঠের একদম এইখানে, মানে ঘরের পাশেই পুকুরটা। ঠিক আছে, আর এই পুকুরে না মাছ আছে, মোটামুটি মাছ আছে। ওদের গ্রামের বাড়িতেও মাছ আছে, সেখানে পুকুর আছে, সেখানে তো প্রচুর মাছ আছে, এখানেও মাছ ফেলা আছে। তো দিদি আমাকে আগেই ফোন করে বলেছিল যে তোরা যেদিন আসবি সেদিনের পুকুরে না খুব বড় একটা নাকি 4-4.5 কিলো ওজনের একটা ট্যাংরা মাছ আছে, যেটা পাঙ্গাস ট্যাংরা বলে। অনেকে খায়, অনেকে খায় না, তবে আমি খাই, আমার ছেলে খায়, আমার বর অতটা পছন্দ করে না। আর দিদিদেরও মোটামুটি খায়। এবারে ওরা 3টে মানুষ, অত বড় মাছ একা কী করে মানে খাবে। তো বলেছিল সবাই মিলে এলে তো পুকুর থেকে ধরবো। তো দেখতে পাচ্ছ, আর আমার দিদিদের এই জায়গাটা অনেকটা এরিয়া নিয়ে জায়গা, প্রায় নাকি 10 শতকের মতো জায়গা। ঠিক আছে, আর এই একদম রোডের গায়েই ওদের বাড়িটা। আর এই দেখো, তোমাদের পুকুরটা আমি একটু দূর থেকে দেখাচ্ছি। আর এই পুকুরে হচ্ছে এমনি পোনা মাছ নাকি তেলাপিয়া, তারপরে সবচেয়ে বড় কথা, ওই মাছটা ধরার জন্য খুব, মানে আমিও এক্সাইটেড ছিলাম যে ওই মাছটা আমি ধরবো, তো দেখাবো, যে ধরলে তোমাদের সঙ্গে শেয়ার করবো। 4.5 কিলো 5 কিলো ওজনের একটা পাঙ্গাস ট্যাংরা, মানে বিশাল ওজন, তাই না? কিন্তু ব্যাড লাক, মাছটা কিছুতেই ধরতে পারেনি। অনেকবার জাল ফেলে চেষ্টা করেছে, কারণ যেহেতু আগে একটু বর্ষা হয়েছে, অনেকটা পরিমাণ জল হয়ে গেছে, সেই জন্য নাকি মাছ জালে পড়ছে না। দেখো এখানেও ফের আর একবার জাল ফেললো, সেটাও দেখালাম, তাতেও পড়লো না। আর ওই যে পুকুরে না একটা গাছ পড়েছিল মোটা মতো, সেটা আমার বর আর আমার জামাইবাবু ধরে সেটা টেনে তুললো, কারণ ওই গাছ পুকুরে যদি পালাগুলো থাকে জাল ফেলতে অসুবিধা হয়, বুঝেছো তো। কারণ আমিও তো গ্রামের মেয়ে, আমার বাবা এইভাবে জাল ফেলতো, আমার একটু অভিজ্ঞতা আছে। যাই হোক, তো এখানে দেখো জামাইবাবু জাল ফেলছে, তো এখানেও সেই মাছ উঠলো না, তাই বললাম যে ছেড়ে দিন। অনেকক্ষণ থেকে চেষ্টা করেছেন, যখন পাওয়া যায়নি ছেড়ে দিন। তো তারপরে একটা চারা, ওটা কি রুই মাছ না মৃগেল মাছ, যাই হোক, এটা কি মাছ বলো তো তোমরা? মনে হয় চারাপোনা। যাই হোক, এই একটা পড়েছিল, তো আমি বললাম এই একটাই থাক। আর দিদি বললো তারপরে বাজারে যাব, বাজারে গিয়ে ওখান থেকে কিছু মাছ কিনে নেব। আর পুকুরের মাছ যেরকমই হোক, পুকুরের মাছ মানেই টেস্ট হয়। আর পুকুরে এইরকম মাছ পাতলা করে ঝোল কিন্তু কার কার পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট বক্সে তোমরা জানাতে ভুলো না। আর আমার দিদির উঠোনটা দেখো কত বড়, এটা কি ফুলের গাছ বলো তো? পলাশ ফুল। এদের না খুব সুন্দর, এখানে পলাশ ফুল হয়, দেখতে খুব সুন্দর লাগে, মানে হয়ে থাকলে ফুলটা খুব সুন্দর লাগে। আর সকালের পরিবেশটা দেখো কি দারুণ। তারপরে কাজকর্ম সেরে এখানে দিদি চা নিয়ে এসেছে, অলরেডি চা নিয়ে বসেছি আমরা 4জনে। আর আমার বর তো মানে খায় আবার খায় না বলতে পারো। আর লিকার চাটা হচ্ছে আমার ছেলের জন্য, আমার ছেলে ছোটোবেলা থেকেই না লিকার চা খায়, মানে দুধ চা কোনো দিন খেয়ে টেস্ট করেও দেখলো না। যাই হোক, সেটা ভালো কথা, দুধ চা না খাওয়াই ভালো। তো এখানে সবাই মিলে একটু আনন্দ করে এখানে চা খেতে বসেছি। দিদিদের ওখানে সকালের এই পরিবেশটা কি বলো তো, এখানে বসে এইভাবে চা খেতে না দারুণ লাগে। আর এর সঙ্গে যদি একটু ঝিরঝির করে বৃষ্টি পড়তো, মানে বেসিক্যালি যাওয়া হচ্ছে বর্ষাকালে, আমার বর বলেছিল বর্ষার সময় যাব, ওখানে বর্ষার সময় যেতে খুব ভালো লাগে, কারণ ওদের সবুজে সবুজ চারিদিকে তো। কিন্তু আমরা গেছি ষষ্ঠীতে, এত গরম, এত গরম, গরমে মানে হাঁসফাঁস অবস্থা এরকম। ঠিক আমরা যখন বাড়ি ফিরবো সেই সময় বৃষ্টি, বুঝলে বন্ধুরা, ব্যাড লাক। এখন 3জনে মিলে যাচ্ছি বাজারে, আর কি সুন্দর কাঠফাটা রোদ, ভগবান, এত রোদে কি করা যাবে আর কি বলবো। এই দেখ, আমি আগের ভিডিওতে দেখিয়েছি আমার দিদিদের বাজার, এখানে সব কি বলো তো টাটকা টাটকা পাওয়া যায়, একদম দিশি বাজার, দিশি মাছ। ও মাই গড, যারা যারা বকখালি চেনো, এই রাস্তা ধরে বকখালি যাওয়া যায়, কাকদ্বীপ, এই রাস্তা ধরে বকখালি, এই দিকটাই বকখালির রাস্তা।
তো চলো দিদিদের একটু বাজারে তোমাদের সঙ্গে ঘুরিয়ে নিই, কারণ এখানে একটু বাজারে এসেছিলাম আর এদের এখানে বাজারে না সস্তাও বলতে পারো আবার দামও বলতে পারো। কিছু কিছু মাছ যেগুলো দাম করছিলাম আমাদের ওখানে যেমন কম দাম, সেখানে কিন্তু এখানে 4 ডবল দাম, যেটা জানলাম। আর আমাদের এখানে যেমন পাবদা মাছগুলো 400 টাকা, 350 350 টাকা, ওখানে 400 টাকা করে, 350 টাকা করে, তাও ছোট ছোট মাছগুলো। সেগুলি একটু তোমাদের সঙ্গে শেয়ার করো। তবে কি বলো তো, ওদের ওখানে চিংড়ি মাছটা কিন্তু দারুণ পাওয়া যায়, একদম টাটকা, যেটা দেশি চিংড়ি, যেটা আমাদের এখানে পাওয়া যায় না। আর যেহেতু আমার বর তোমরা জানো পাবদা খেতে ভালোবাসে, তো দিদি বললো ও যেটা ভালোবাসে ওর জন্য নিই, আর আমাদের সবার জন্য দেখা যাক চলো কী মাছ নিই। তবে দেখো তোমরা এখানে পাবদা মাছের সাইজগুলো কিন্তু একদম ছোট ছোট, এই মাছগুলোই কিন্তু 400 টাকা করে নিয়েছিল। খুবই গায়ে লাগছিল, যাই হোক নেওয়া হলো, কারণ আশেপাশে এদিক ওদিকে কোথাও আর পাবদা মাছ সেরকম বসেনি, এক জায়গাতেই ছিল। আর চিংড়িগুলো তোমরা দেখো বন্ধুরা, একদম দেশি চিংড়ি, এই চিংড়ি মাছের বাটি ভাতে না অসাধারণ লাগবে। আর এই দেখো বড় বড় সমুদ্র কাঁংড়াগুলোও দেখছি এদের এখানে দাম বেশি, মানে বুঝতেই পারছি না, আমাদের ঠাকুরপুকুর বাজারে কিন্তু দাম কম। আর এখানে এটা দেখো জ্যান্ত হচ্ছে, এটা কি মাছ, শিং মাছ মনে হচ্ছে, শিং নাহলে মাগুর যে কোনো একটা। ওই দেখো চিংড়িগুলো দেখেছো, একদম সটকালো সটকালো চিংড়ি। আর এই চিংড়ি মাছের ঝিঙে দিয়ে পাতলা করে ঝোল বলো যাই বলো, খেতে কিন্তু দারুণ লাগে। তারপরে এখানে এসেছিলাম শোল মাছ নিতে। অনেকে হয়তো শোল মাছ পছন্দ করো না, কিন্তু আমার বর, আমার ছেলে, আমরা বিশেষ করে শোল মাছ খুবই ভালোবাসি। তো এখানে আমার বরের জন্য একটা শোল মাছ ওজন করা হচ্ছিল। তো এখানে সেটা দেখলাম একটু ছোট মতো, জানো তো বন্ধুরা, শোল মাছ কী বলো তো, ছোটো ঠিক ভালো লাগে না, বেশ 800-900 ওজন হবে, টেস্ট হয়, মানে বড় বড় চাকা হবে। তো এখান থেকে একটা শোল মাছ আমার ওদিক থেকে ঘুরে এসে এখান থেকে একটা শোল মাছ আমার দিদি নিল, বেশ ওই 600 না 650 মতো ওজন হয়েছিল, বড় 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 সাইজেরই, তোমরা দেখতেই পাচ্ছ রাখা আছে। এই দেখো এটা হচ্ছে আমার দিদিদের পুকুর থেকে ধরেছে শোল মাছ। এই দেখো, না গো না, এটা কিনে এনেছে, এরকম সেম আমার দিদিদের পুকুরেও আছে, পড়েনি বলো নিশ্চিত। হ্যাঁ, আর এইটা পুকুর থেকে ধরা হয়েছে, সেটা তো তোমাদের দেখিয়েছি ভিডিওতে। আর এখানে যেহেতু আমার বর ভালোবাসে পাবদা মাছ, এই জন্য পাবদা এখন মাছগুলো বাছবো। তারপরে আজকে দিদিকে বলেছি যে উনানে রান্না করব। আমার উনানে রান্না করতে দারুণ লাগে, মানে গ্যাসে রান্না করতে ভালো লাগে না। দিদিদের গ্যাস কি আস্তে আস্তে জ্বলছে, ওদের এখানে উনান করেছে কি সুন্দর, ওই উনানেই মাছ বাছবো। একদম জ্যান্ত, এই দেখ, একটু ছাই না হলে তো হবে না, ছাই আছে তো, ছাই ওই তো উনুনে আছে। সব করে দে। তারপরে এখানে মাছ টাছ পরিষ্কার করে এখানে রান্নাতে বসে গেছি। আর দিদিকে বললাম যে আমি তোদের বাড়ি এসেছি যখন, আমি যে কদিন থাকবো আমি উনানেই রান্না করব। জানো তো বন্ধুরা, আমার উনানে রান্না করতে দারুণ লাগে। আর বিশেষ করে এই জোড়া পাকা উনুন, কে এই দোপাকা উনুন বলে এটা, জানো তো তোমরা, যারা যারা জানো না আমি বলে দিলাম, এই দোপাকা উনুনের কিন্তু রান্না করতে দারুণ লাগে। আর রান্নার টেস্ট কিন্তু সেই লেভেলের হয়। বিশেষ করে জ্বালানিতে রান্না করলে তোমরা অনেকেই জানো না কি জানি না, রান্না কিন্তু টেস্ট ভালো হয়। আর এখানে শোল মাছটা বসিয়েছি। আর এই যে পাইপটা দেখছো, আমার একটা সর্বনাশ হয়ে গেছে বন্ধুরা, আমার হাত পুড়ে গেছে রান্না করতে করতে, তোমরা দেখতেই পাচ্ছ। তো হঠাৎ তোমার দিদি আমাকে বলেছিল যে পাইপে হাত দিবি না, আমি ভুল করে ওই পাইপটায় হাত দিয়ে জ্বালান আনতে গেছি, আর পাইপের সঙ্গে সঙ্গে বরফ দিচ্ছি, মুহূর্তের মধ্যে ফসকা পড়ে ঢুলি পড়ে আমার হাতের অবস্থা খুব খারাপ। এখানে প্রায় আধা ঘন্টা ধরে কেঁদেছি। তারপরে হাতটা একটু ঠান্ডা হতে এখানে দেখো বসে আবার রান্না করতে এসেছি। দিদি বলছে তোকে করতে হবে না। তবে কি বলো তো বন্ধুরা, আমার হাতে হয়তো এই দেখো এই যে পাইপটা দেখতে পাচ্ছ, তো আমার খুব ভুল হয়েছে ওই পাইপটায় হাত দেওয়া, আমি বুঝতে পারিনি। আর কি বলো তো বন্ধুরা, একটা ভুল হয়েছে ওই তাড়াহুড়োর মুহূর্তের মধ্যে, তো যখন আমার হাতটা পুড়ে গেছে, আমার বোনজি ছুটে ছুটে মলম আনতে গেছে। আমার বোনজি কি করেছে, পোড়ার মলমের বদলে চুলকানির মলম আমার হাতে দিয়ে দিয়েছে। যাই হোক, এটা খুবই একটা হাসির ব্যাপার, কিন্তু কিছু করার নেই, যার জন্য আমার হাতটা ফসকা পড়ে গেছে, তোমরা পরের ভিডিওতে হয়তো দেখতে পাবে। তারপরে রান্না টান্না করে এখানে দেখো খেতে বসেছি সবাই মিলে, মাছের ঝাল, পাবদা মাছের ঝোল, শোল মাছের ঝাল, শাক ভাজা। দিদি সবাইকে গুছিয়ে খেতে দিচ্ছে। আমি বললাম আমি রান্না করেছি, আর আমি তো বাঁহাতে কিছু ধরতেই পারছি না, মানে কি বলতো, যেভাবে ফসকাগুলো পড়েছে কিছু করতেই পারছি না। ফ্রেন্ড, এখন যাচ্ছি হচ্ছে বিকেলবেলা। এই মানু, তোদের এখানে নাম কি ওটা? এটা হচ্ছে কোথাও ট্যাংরার চর। এখানে হচ্ছে কি সুন্দর জায়গা, চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো, দারুণ জায়গা। এই দেখো, मैनेजर भी आया, दोपहर को आया था, वो रात से बोल रहा है कि
চলো এখন যাই, 3 জনে যাব। কটা বাজে মানুষ? 4:30, পৌনে 5টা। চলো। কি দারুণ লাগছে, দারুণ দারুণ। দেখানোই গেল না ভালো করে। আর একটু পরে পুরো দুদিকে মাঠ আছে, ভালো লাগে। দারুণ লাগছে লাগছে লাগছে। তারপরে দেখো বিকালে একটু বেরিয়েছি, ঠিক আমার দিদিদের বাড়ি থেকে কিছুটা প্রায় 10 মিনিটের মতো হেঁটে এলে এখানে সুন্দর একটা নদী তোমরা দেখো, তোমাদের সঙ্গে শেয়ার করি। এত সুন্দর, এটা হচ্ছে ওরা যেটা নাম বলে ট্যাংরার চর। তো এখানে দারুণ ভিউ। আর তোমরা মানে কি বলবো, সত্যি কথা, গ্রামের প্রকৃতির কাছে শহর কিছুই নয়। তাতে কে কি রাগ করলো বা কিছু করলো, আমি আর সেটা যায় আসে না, এটা আমার বলতে কোনো দ্বিধা নেই। তো তোমরা একবার ভিউটা শুধু দেখো বন্ধুরা, এত সুন্দর লাগছে আর মানে অসাধারণ। তবে কি বলতো, একটু যদি মেঘলা মেঘলা আকাশ করে থাকতো না, আরও সুন্দর লাগতো। ওই দিকে দেখো। আর যেহেতু একটু ষষ্ঠী পরের দিনেই, তো কিছু কিছু মানুষ এসেছে, নাহলে যখনই আসে না এখানে ফাঁকা ফাঁকা থাকে। আসলে গ্রামের লোকেরা দেখে এইসব অভ্যস্ত, ওদের আর ভালো লাগছে না, কিন্তু শহর থেকে যারা আসে তাদের সত্যি খুব ভালো লাগবে। ইচ্ছা করছিল এই ছাগল দুটোকে একটু কোলে নিই, কিন্তু কিছুতেই ধরতে পারছিলাম না, মানে আমার ভয় লাগছিল। সত্যি কথা, আমি এই ছাগল কোনোদিন কোলে নিইনি। যাই হোক, খুব সুন্দর লাগছিল। কিন্তু কোথায় এই এই ওঠ উপরে, দেখো দুজনে কোথায় গিয়ে বসেছি। কি দারুণ না, সেই সামনে সাগর। এরা কি সুন্দর কোল্ড ড্রিঙ্কস এনে খাচ্ছে। ওর বাবা এরা বোট কিরম করবে দেখ। ভাই বসে আছে দেখো। উঠে আয়, উঠে আয়, উঠে আয়, উঠে আয়, জোয়ার আছে, উঠে আয়। দারুণ না জায়গাটা, মনে হচ্ছে না সমুদ্রের বিচে চলে গেছে। ঘুরে টুরে এসে চাটা খেয়ে মানে বসেছিলাম, একটু রেস্ট নিলাম। আর এখন হচ্ছে আমার দিদি হচ্ছে লুচি করতে বসেছে। এখন রাতের আজকের খাবারের জোগাড় হচ্ছে লুচি। চলো দেখাই তোমাদের। ওই জন্য গ্যাসটা নিচে নামিয়ে নিয়েছে। এখানে লুচি, ঘুগনি আর এই সিমুই হয়ে গেছে। লুচি ভাজছে, লুচিগুলো বেশ ফুলকো ফুলকো। এটাই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার। তো আজকে সারাদিনে যে ব্লগটা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। দেখা হবে নেক্সট কোনো একটি ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো সবাইকে টাটা।